বন্ধুরা, কখনো কি চাকা ছাড়া গাড়ি দেখেছেন? কিংবা বাচ্চাদের প্রস্রাব দিয়ে ডিম সিদ্ধ করে খেতে? কিংবা কখনো কি দেখেছেন একটি বাচ্চা মাত্র 30 মিনিটের মধ্যেই হাঁটা শিখেছে? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। স্ন্যাক্সের কথা মাথায় আসলে সবার প্রথমে চিপসের কথাই মনে পড়ে যায়, কারণ 10 টাকার মধ্যেই কত মুখরোচক একটা খাবার। কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি চিপসের নাম কি? পৃথিবীর সবচেয়ে দামি চিপসের নাম হলো এসটি এরিক চিপস, যার দাম শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন। এই চিপসটার বিশেষত্ব হলো এটা অত্যন্ত স্টাইলিশ বক্সে প্যাক করা হয়, যেখানে প্রতিটা চিপস আলাদা আলাদাভাবে রাখা হয়ে থাকে। আর এই বক্সটিতে শুধুমাত্র 5 পিস চিপস রাখা হয় এবং এই চিপসটা যে প্রজাতির আলু দিয়ে তৈরি করা হয় তা বিশেষভাবে ফার্মিং করা হয়ে থাকে, আর এই জন্যই এই চিপসটির দাম এত বেশি। এই চিপসের একটা বক্সের দাম 56 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 6,000 টাকা। এই টাকায় তো আমার পুরো 1 বছরের জন্যই চিপস কিনা হয়ে যাবে। তবে আপনার কাছে অনেক টাকা থাকলেও আপনি এই চিপস কখনোই কিনতে পারবেন না, কারণ এই চিপস শুধুমাত্র 100টা বক্সই তৈরি করা হয়েছিল। চায়না, যারা কিনা নিজেদের সব আজব খাবারের জন্য পৃথিবীব্যাপী অনেক বিখ্যাত এবং নকলের জন্য পৃথিবীর প্রথম স্থান দখল করে রয়েছে। পৃথিবীর সকল দেশের মানুষ ছোট বাচ্চাদের প্রস্রাব পানিতে ধুয়ে ফেলে দেয়, কিন্তু চায়নাতে ছোট বাচ্চাদের প্রস্রাব জমা করে সেই প্রস্রাব দিয়ে ডিম সিদ্ধ করে খাওয়া হয়, আর এই সিদ্ধ ডিমকে ভার্জিন বয় ইগ বলা হয়। এরা বিশ্বাস করে এই ডিম খেলে কোমরের ব্যথা কমে যায় আর গরমও অনেক কম লাগে, এবং এটা খেলে ব্লাড প্রেশারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা কি জানেন একসময় ইনস্টাগ্রামের নাম একটা বিস্কুটের নাম ছিল? ইনস্টাগ্রামের নাম প্রথমে বরবন রাখা হয়েছিল, কারণ ইনস্টাগ্রামের ফাউন্ডারের হুইস্কি এবং বরবন অনেক পছন্দের ছিল, তাই ইনস্টাগ্রামের নাম প্রথমে বরবন রাখা হয়েছিল। তবে এখন ইনস্টাগ্রাম হুইস্কির মতোই অ্যাডিক্টেড হয়ে গেছে। 2 মিনিটের জন্য ইনস্টাগ্রাম অ্যাপসটা খুললে কখন যে 2 ঘন্টা কেটে যায় সেটা বোঝাই যায় না। বন্ধুরা, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গাড়ি। এটিকে দেখতে ছোটোখাটো একটা ট্রেনের মতো লাগলেও এটি কিন্তু আসলেই একটা কার। এই গাড়িটি লম্বায় 100 ফিট, আর এই গাড়িটিতে 75 জনের জন্য সিট রাখা হয়েছে এবং এর পাশাপাশি প্রচুর পরিমাণে ফাঁকা জায়গাও রাখা হয়েছে। এই ব্যক্তি যেন তার নিজের জীবন নিয়ে খুব বেশি একটা চিন্তাই করে না। এই ব্যক্তির কাজই হলো সবচেয়ে উঁচু জায়গা থেকে সবচাইতে কম পানিতে ড্রাইভিং করা। কথাটা শুনে পাগলামো মনে হওয়াটাই স্বাভাবিক, আর এজন্যই তাকে প্রফেসর অফ স্প্ল্যাশ বলা হয়। একটা সদ্য জন্মানো বাচ্চা হাঁটা শিখতে কয়েক মাস সময় লাগে, কিন্তু এই প্রাণীর বাচ্চা কয়েক মিনিটেই হাঁটা শিখে যায়। জিরাফের বাচ্চা জন্মানোর সময় 6 ফুট উঁচু হয়ে থাকে এবং জন্মানোর পর মাত্র 30 মিনিটের মধ্যেই জিরাফের বাচ্চা হাঁটা শিখে যায়, যেখানে মানব শিশুদের হাঁটা শিখতে প্রায় কয়েক মাস সময় লেগে যায়। চাকা ছাড়া গাড়ি। বন্ধুরা, পৃথিবীতে যাতায়াতের জন্য সব সময় গাড়ির প্রয়োজন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন চাকা ছাড়া গাড়ি তৈরি হয়েছে? এই গাড়িটি তৈরি করা হয়েছে চায়নাতে, আর এই গাড়িটিতে ছোট ছোট আকারের বিয়ারিংয়ের মতো চাকা ব্যবহার করা হয়েছে, যা দূর থেকে কোনোভাবে দেখা সম্ভব নয়। এই গাড়িটিকে দেখে মনে হয় রাস্তার উপর দিয়ে ভেসে যাচ্ছে, আর এই গাড়িটি পৃথিবীর সবচাইতে নিচু গাড়ি হিসেবে পরিচিত। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।